হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে তো ছুটির দিন, আমরা সবাই বাড়িতে আছি, তাই ভাবছি আমরা ঘুরতে যাবো। তো আমি রেডি হইনি, টাটা। এই দেখো, রেডি হয়ে আমরা সবাই দোকানে চলে এসেছি। তো দোকানে এসে আমরা একটা বেড কভার খুঁজছি, ঠিক আছে। এবারে দুটো আমাদের বেডরুমের আর বাবা মাদের বেডরুমে একটা করে বেড কভার খুঁজছি। তো বেড কভারটা দেখাচ্ছে ঠিক, কিন্তু ওগুলোর দাম খুব বেশি বলে দিচ্ছে, 400 450 বলে দিচ্ছে। তবুও ওই যে কালারটা বের করেছে ওটা আমার খুব পছন্দ হয়েছে, কেমন, কিন্তু ওটার দাম ঠিকঠাক করে বলছে না, তাই বাবা একটু ম্যানেজ করছে ওটা। তো ওগুলো তো দামাদামি আমি ঠিক করতে পারি না, তাই বাবা ম্যানেজ করছে ওগুলো। তো ততক্ষণে তোমরা এই ভিডিওটা দেখে নাও কেমন হয়। এই দেখো, মা এখানে নেই, মা দূরে বসছে। এই দেখো, মা বসছে, মাকে একটু দেখাই, মা দূরে বসছে। বলছে আমি জানি না, তোমরা যা পারবে করো, তোমরা যেটা পছন্দ করবে সেটা নিয়ে নাও। দিয়ে বরবাবু বলছে তুমি ওটা নিয়ে নাও, যেটা পছন্দ হচ্ছে নিয়ে নাও না। বলছে হ্যাঁ নিয়েই নেবো, কিন্তু দাম টাম দেখবো না, যা দাম বলবে নিয়ে নেবো নাকি। এই বলে দুজনে চলেছে। তো ফাইনালি আমি যেটা পছন্দ করেছিলাম অ্যাটলিস্ট সেটা দামাদামি করে, আর বাবা একটা পছন্দ করেছে, ওই দুটো নিয়ে। তো এবারে আমরা যাব একটু মেলা ঘুরতে। তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি মেলাতে, কিন্তু গাইস বিশ্বাস করো, আমাদের এগরা বাজারের কোনো হাল পুরো পাল্টে গেছে। আসলে এখানে এই যে রাস্তা বড় হচ্ছে, তো রাস্তার সব দোকানপত্র তুলে দিয়েছে। এই যে মা বসছে, বর বসছে, এই যে ওরা তো সব বসে বসে আলোচনা করছে। এই যে বাবার সামনে টোটো চালাচ্ছে, বসে বসে আলোচনা করছে, বলছে এগরা বাজারের কী হাল। এই যে দেখো, তো মেলায় চলে এলাম আমরা। তো মেলায় এসে কত সুন্দর দোকান বসেছে। আসলে এখানে প্রত্যেক বছরই দোকান মেলা বসে, এরকম প্রায় ভাইফোঁটা অবধি 4 মাস পর্যন্ত দোকান বসবে, ঠিক আছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর জামা, এই যে তোমরাও ট্রাই করতে পারো গাইস। তো আমি একটা দোকানে ঢুকেছিলাম, আসলে আমি তো নিরামিষ খাই, তো হাঁড়ি কড়া খুঁজতে। আমার শাশুড়ি মা নিরামিষ খান না, তাই বাড়িতে নেই। তো আমি খুঁজছিলাম এগুলো, কিন্তু আমি যেরকমভাবে খুঁজছিলাম দোকানে পেলাম না, তাই সেগুলো না কিনে অন্য একটা জিনিস দেখছিলাম। এই যে ছাঁকনি, দেখো, যে কোনো জিনিস তেল থেকে ছাঁকার এটা সুবিধে হবে আর কি। তো এটা বাড়িতে আছে, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, তাই আমি একটা নতুন নিলাম। আর এরপরে মা বলছিল যে একটা লাইটার নেবে, তো আমি সেই লাইটারটা দেখছিলাম, ওই যে লাইটার নিলাম। এই তো ব্যাস, এগুলো সব নেওয়া হয়ে গেল। তারপরে এবারে দেখো, বাবা সেখানে চলে গেছে একটা সানগ্লাস আনতে। এই যে চশমা, মা সেখানে কিন্তু দূরে দাঁড়িয়েছে, বলছে আমি এর মধ্যে নেই। বাবা সানগ্লাস চুজ করে পরছে, আর আমাকে বলছে দেখো কেমন লাগছে। তোমরাই বলো, বাবাকে কি খারাপ লাগছে, তাই না? খুব ভালো লাগছে বাবাকে। তো বর বলছে আমিও একটা ট্রাই করব। বললাম করো, ঠিক আছে, তুমিও ট্রাই করো। দিয়ে দুজন দুটো নিয়ে নাও। আসলে বাবা তো সবসময় টোটো চালায়, বাবার তো ডাস্ট অ্যালার্জি আছে, চোখে খুব অ্যালার্জি আছে, তাই বাবার একটা চশমা খুবই প্রয়োজন। আর আমার বরবাবুরও চোখে অ্যালার্জি আছে, তো দুজনেরই চশমা দুটো প্রয়োজন। তো দুজন দুটো নিয়ে নিয়েছে, আর আমি একটা ট্রাই করছি। আমি বলছি দেখো আমাকে কেমন লাগছে। তো আমি একটু পোজ দিচ্ছি, আমি বলছি দেখো তো কেমন লাগছে। এই হলে খুব খিদে পেয়ে গেছে, এবার তো খেতে বসে গেছি। তো গাইস, খাওয়ারটা দেখালাম না, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে কিন্তু মা খায়নি, কেননা মা ভাত রুটি পছন্দ করে না, আমরা ভাত রুটি খেয়েছি। তো আমরা দেখছি খাওয়া শেষ হয়ে গেছে, বেরিয়ে এসেছি, দেখছি মার জন্য কি নেওয়া যায়। তো চপ দোকান দেখলাম, মার জন্য চপ নিয়ে নিলাম। মা কিন্তু বাড়িতে গিয়ে খাবে বললো, মা কিন্তু সেখানে খাবে না। তো মার জন্য চপ নিয়ে যাচ্ছি টোটোর দিকে। তো এবার দেখো, টোটোতে উঠে পড়েছি, প্রায় টোটোর কাছে চলে এসেছি। তো টোটোতে উঠে পড়েছি, এবারে রাস্তাটা দেখছি কি ফাঁকা রাস্তা। আসলে কালকে খুব বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য এক দুজন ছাড়া খুব বেশি লোককে দেখা যাচ্ছে না। তো এবার রাস্তাটা ফাঁকাও হয়ে গেছে। তো এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এতটাই রাস্তা ফাঁকা, মানে আমার মা বলছে বাবা এত রাস্তা ফাঁকা তো কোনো দিন হয়নি, এগরা বাজারে 10টা বাজে কোনো দিন দোকান বন্ধ হয়নি। তো এইসব কথা চলছে। তো ফাইনালি আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। এই দেখো, এই তো বাড়ি চলে এসেছি। এবার বাড়ি এসে অনেকটা টায়ার্ড, অনেক ঘোরা হলো, শপিং করা হলো, অনেক কিছু কেনা হলো, তো অনেকটা টায়ার্ড। তো গাইস, এটা তো আমার ফার্স্ট ব্লগ, যদি ভুল হয়ে যায় ক্ষমা মার্জনী। তো অনেক রাত হয়েছে, টাটা, গুড নাইট।